সবচেয়ে বড় কে? ক্ষমতার মালিক, হ্যাঁ, আসমানের মালিক, জমিনের মালিক। আমরা যেটা পরিকল্পনা করি আসলে আমাদের পরিকল্পনা আসল পরিকল্পনা নয়, আসমানের মালিকের পরিকল্পনাই হলো আসল। ঠিক কিনা বলেন? রব বলে বান্দা তোমরাও পরিকল্পনা করো, আমি রবও পরিকল্পনা করি। ঠিক কিনা বলেন? আমাদের পরিকল্পনার মধ্যে শুধু হতাশ, না হতাশা, মনে হয় শেষ, আমরা একেবারে শেষ হয়ে গেছি। আকলমান্দ ইশারা কাফি হে, বুঝছেন তো? আমরা হতাশ হয়ে যেতাম, শেষ হয়ে গেছি। এই জীবদ্দশায় আর কোনোদিন মনে হয় না, হ্যাঁ। তো রব বলে তোমাদের পরিকল্পনা আসল পরিকল্পনা নয়, আমি রব যেটা পরিকল্পনা করি সেটাই বাস্তবায়ন। সুতরাং আসমানের মালিক আমার রব, জমিনের মালিক কোরআনে আছে কি আছে না? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। রব বলছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আসমান আমার, জমিন আমার, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেই, পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা নাই তোমাদেরকে এক ফোঁটা অক্সিজেন দেওয়া। আছে? আল্লাহ তাআলা যদি আমাদেরকে আবার এই রাত্র থেকে দিনের আলো, সূর্যের আলো যদি আল্লাহ তাআলা না ফুটিয়ে দেন, সূর্যকে যদি আল্লাহ তাআলা আবার সূর্যের আলো দ্বারা আমাদের পৃথিবীকে যদি আবার আলোকিত না করেন, সূর্যকে যদি আল্লাহ তাআলা আর না উঠান, পৃথিবীর কোনো রাজা বাদশার ক্ষমতা নাই এই সূর্য উঠানো, সূর্যের আলো দেওয়ার। আছে? এ কারণে আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, কাফের, মুশরিক, বেঈমান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, ওরা আমার ইবাদত করে না, ওরা মূর্তির পূজা করে। ওই মূর্তি পূজকদেরকে বলে দেন আসমানের মালিক কিনা বলেন, জমিনের মালিক লাত উজ্জা নয়, জমিনের মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। সুতরাং নবী আপনি ঘোষণা করে দেন, কোন নেতা ঠেতাকে আপনি ভয় পাবেন না। ভয় পাবেন কাকে? আপনি চিন্তা করছেন? আপনারা একবার চিন্তা করে দেখেন, আমরা তো ওয়াজ মাহফিলে গেলে শুধু স্লিপ দিত, স্লিপ। ওসি এসপি আইসা কইতো হুজুর বাঁচান, হুজুর এদিক সেদিক যায়েন না, সোজা যান। কি সোজা যান? আমরা বলতাম ভাই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের পক্ষে ওয়াজ করলে সমাজের অনেক মানুষ রাগ করবে। যে চোর, কোরআনের ভিতরে চোরের কথা আছে কি আছে? চোর চুরি করলে হাত কেটে দাও, দুর্নীতিবাজ দুর্নীতি করলে তার হাত কেটে দাও, জিনাকারী জিনা করলে তার হাত কেটে দাও। কোন স্বৈরাচারী যদি মানুষের অধিকার হনন করে তাহলে তোমরা তাকে শাস্তি দাও। ঠিক কিনা বলুন? যেমন করে রব ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন। ঠিক কিনা বলুন? তো কত কথা, কত কিছু, কিন্তু এদেশের ওলামায়ে কেরাম জীবন বাজি রেখে জেল জুলুম ঠুলুম হামলা মামলা এগুলো পরোয়া না করে আমরা কোরআনের কথা হক কথা বলে গিয়েছি। ঠিক কিনা বলুন? আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি নাই, করব না। আমরা জানি আমার এই হায়াতের মালিক পৃথিবীর কোনো রাজা বাদশা নয়, আমার মৃত্যুর পরোয়ানা পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে নয়। আমি বিশ্বাস করি আমার মৃত্যুর পরোয়ানা হলো আমার মালিকের হাতে। রব আমাদেরকে যতদিন হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এর এক সেকেন্ড আগেও মৃত্যু, এক সেকেন্ড পরেও। আপনারাই বলেন ওলামায়ে কেরাম হক কথা বলছে কি বলছে না? আবার কিছু দরবারি আছে না, এগুলো থাকবে কিয়ামত পর্যন্ত। দরবারি আলেমও থাকবে, আবার হক্কানি, কিন্তু আমরা হলাম হকের পক্ষে। ঠিক কিনা বলুন?
যেটা বলছিলাম একবার চিন্তা করুন, মক্কার সুপার পাওয়ার আবু জেহেল, আবু লাহাব, ওদের সামনে কোনো মানুষ কথা বলতে সাহস পায় না। কথা বলার আগে হিসাব নিকাশ চিন্তা ভাবনা করে, যেমন এদেশে তো আমরা দেখছি নেতারে তেল কিভাবে মারে, এত তেল মারার কারণে এদেশে তেলের দাম বাড়ছে। নাইলে এক রাত্রে 80 টাকা থেকে 140 টাকা তেল হতে পারে না। মানে এই দেশের মানুষ যে কতটা তেল মারতে পারে। ভাই, আমি কোন দলের বিরুদ্ধে নয়, কোন দলের পক্ষেও কথা বলছি না, আমি কোরআন থেকে বলছি। ঠিক কিনা বলো? বলছি কি বলছি না? কোরআন থেকে বলছি। আমরা স্বৈরাচারীর সামনে কথা বলতে ভয় পাইতাম, কিন্তু আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী মক্কার সুপার পাওয়ারদের সামনে কথা বলতে তিনি ভয় পাননি। ঠিক কিনা বলুন? এটা কি মাস? জোরে বলুন। এটাই হলো সেই রবিউল আউয়াল মাস, যেই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আপনার আমার কলিজার টুকরা নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা নবীকে পাঠিয়ে কি বললেন এই রবিউল আউয়াল মাসে? আমাদের জানার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলছেন, নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? কে বলছেন? আমার নবী এতিম ছিলেন কি ছিলেন না? যেটা বলুন, আপনি ছিলেন এতিম, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আর আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়ে ছেড়ে দেই নাই। ঠিক কিনা বলুন? আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ আপনাকে পথ দেখানোর কারণে আপনি হলেন পৃথিবীর সুপার পাওয়ার। পৃথিবীর সুপার পাওয়ার নেতার নাম হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার আমার নবী এমন পাওয়ারফুল নবী, এমন পাওয়ারফুল নেতা পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন এই পৃথিবীতে কত নেতা আসলো আর কেন? ফেরাউনও নেতা, হামানও নেতা, কারুনও নেতা, সাদ্দাদও নেতা। তা কেমন নেতা? এই পৃথিবীর বর্তমানে যারা নেতৃত্ব দেয় ওনাদের কাছে এরা হলো পাতি নেতা। ঠিক কিনা বলুন? ওই নেতাদের নাম শুনলে মানুষ থুতু মারে। হ্যাঁ, ওই নেতাদের নাম শুনলে মানুষ থুতু মারে। আর আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবীর নাম শুনলে অমুসলিমরাও বলে মুহাম্মদ ছিলেন এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইনসাফকারী নেতা, যিনি মুসলমান তো দূরের কথা, কোন অমুসলিমের সাথেও কোনো দিন মুখ কালো করে কথা বলে নাই। কেমন নেতাই না তিনি ছিলেন, কেমন নেতা ছিলেন! আল্লাহু আকবার। নিজে না খেয়ে অন্যের ঘরে খাবার পৌঁছে দিতেন। ঠিক কিনা বলুন? বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল মদিনার প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্টের ঘরে খাবার নাই। কি নাই? কি নাই? এই তো এখন হক কথা, কোরআনের কথা বলতে গেলে অনেক ভাইয়েরা আবার আমার এখন যারা কোরআন শুনে গেছে হুজুর খুব ভালো, এখন কবে হুজুর অত ভালো না, হুজুরের ভিতরে কিছু জঙ্গিপনা ভাব আছে, হুজুর কর্কশ ভাষায় কথা বলে। দেখুন, মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, অথচ প্রেসিডেন্টের ঘরে খাবার নাই। 3 দিন পর্যন্ত প্রেসিডেন্টের চুলায় আগুন জ্বলে না। কয় দিন? 3 দিন পর্যন্ত প্রেসিডেন্টের চুলায় আগুন জ্বলে না। তাই বলে কি প্রেসিডেন্টের কাছে খাবার নাই? না না, খাবার আছে। প্রেসিডেন্টের বাইতুল মালে খাবারের অভাব নাই, বস্তা ভর্তি ভর্তি আটা, জব, খেজুর। প্রেসিডেন্ট মসজিদে নববীর বারান্দায় খাবারের বস্তা নিয়ে বসে আছেন, আর মানুষদের মাঝে খাবার বন্টন করে দিচ্ছেন, বিলি করে দিচ্ছেন। এ যুবক, বাংলাদেশের টেলিভিশনে কত টক শো হয়, কোনোদিন টক শোর মধ্যে এই আলোচনা তোমাদের সামনে কেউ করে না যে বিশ্বনবী কেমন নেতা ছিলেন। যদি করতেন তাহলে তো ওদের চুরি, বাটপারি, দুর্নীতি বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলুন? বিশ্বনবীর ঘরে খাবার নাই,
টেলিভিশনের মধ্যে মহাত্মা গান্ধীকে নিয়ে টক শো করা হয়, মহাত্মা গান্ধী না, ইন্দিরা গান্ধীকে নিয়ে টক শো করা হয় না, আইয়ুব খান, ভুট্টু খান, হালাকু খানকে নিয়ে টক শো করা হয়, হয় কি হয় না? ল্যানসন ম্যান্ডেলাকে নিয়ে টক শো করা হয়। কোনোদিন শুনলাম না রবিউল আউয়াল মাসে কোনো একটা টেলিভিশনে ধারাবাহিকভাবে বিশ্ব নবীর জীবনী নিয়ে টক শো করা হয়েছে। কারণ তিনিও ছিলেন রাষ্ট্রনেতা, তিনিও ছিলেন রাষ্ট্রপ্রধান। কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তার পররাষ্ট্র নীতির ধরন কি ছিল, তার স্বরাষ্ট্রনীতির ধরন কি ছিল, অর্থনীতির ধরন কি ছিল, এগুলো নিয়ে এই বাংলাদেশের টেলিভিশনে কোনোদিন টক শো করা হয় নাই। যদি করা হতো আসলে সোনার বাংলা সোনায় পরিণত হয়ে যেত। আমার দেশের জনগণ যেই কষ্ট করে পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট করতে পারে না। আমার দেশের প্রবাসীরা, আমি তো বিদেশে যাই, সারা পৃথিবী তো ঘুরি, বিদেশে গেলে দেখি প্রবাসীরা কি হাড় ভাঙ্গা পরিশ্রম করে। সেই সকাল 6টায় ডিউটিতে যায়, রাত 10টায় বাসায় আসে, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ কামাই করে বাংলাদেশে এই টাকা এই দেশ গড়ার জন্য পাঠায়। আর সেই টাকা কি করে? বিদেশে তারা পাচার করে। এক একজনের 20টা 30টা করে বিদেশে বাড়ি, হ্যাঁ, তারা যায় বিদেশে মার্সিডিজ BMW নিয়ে ঘুরে। আর আমরা ফকুন্নি, আমরা ভাঙ্গা রাস্তা দিয়ে অটোতে ঠক্কর ঠক্কর করে চলতে চলতে কোমর বেঁকা করে, ঠিক কিনা বলো? ওরাই দেশেও শান্তি, বিদেশে গেলেও শান্তি। কেন বলছি? প্রবাসীরা কত কষ্ট করে, কত মেহনত করে এই অর্থ কামাইয়ের জন্য। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। সারাটা দিন এই রৌদ্রের মধ্যে তারা মোটা জামা পরে, মোটা জুতা পরে, মাথায় একটা তাদের হেলমেট থাকে, 20 তলা 30 তলার উপরে কাজ করে। প্রবাসীরা যদি এই দেশে অর্থ না পাঠায় তাহলে বাংলাদেশ 1 মাসও টিকতে পারবে না, রেমিটেন্স যদি না পাঠায়। অথচ সেই প্রবাসীদের সাথেও এয়ারপোর্টে ইনসাফপূর্ণ আচরণ করা হয় না। কিছু সুদখোর, ঘুষখোর সরকারি কর্মচারী তারা প্রবাসীদেরকে তুই তাকারি করে কথা বলে, ঠিক কিনা বলেন? কামলা বলেও গালি দিয়েছে। অথচ এই কামলাদের টাকা দিয়েই তোমরা এসি গাড়িতে চলেছো, এই কামলাদের টাকা দিয়েই তোমরা এসি রুমের ভিতরে বসে ফুর্তি করছো, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলে, আমি কোন দলের পক্ষে নয়, কোন বিপক্ষেও নয়, আমি কোরআনের কথা বলছি। আমি কোন দলের পক্ষে বলছি? এই দেশে যারাই দুর্নীতি করবে, এই দেশে যারাই মানুষকে ঠকাবে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারাই দেশের সম্পদ নষ্ট করবে, ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধেই কথা বলবে। এটা আলেমদের দায়িত্ব, শুধু মসজিদে নামাজ পড়ানো আলেমদের দায়িত্ব নয়। কে বলেছে শুধু নামাজ পড়া, খুতবা দেওয়া আলেমদের দায়িত্ব নয়? কেন আমার নবী কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? কোরআন দিয়ে তিনি রাষ্ট্র চালাননি? জোরে বলুন, চালিয়েছেন কি চালিয়েছেন না? হ্যাঁ, কিছু মানুষ শুধু আমাদেরকে মসজিদে ঢুকায় খালি মিলাদ পড়ে। কি আমাদের মসজিদে ঢুকায় শুধু মিলাদ পড়বে, আর ওই শ্রীপুর বাজারের পচা জিলেপি না খাওয়ায় 500 টাকা দিয়ে হুজুর এলা ঘরে বসে থাকে, চুপ চুপ, যা করার আমরা করব। 500 টাকা দিছি না, সেই দিন শেষ, সেই দিন শেষ, পিঠ দেখানোর দিন শেষ। এখন বাংলার জাতি বুক দেখাবে, ঠিক কিনা বলো? পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আফগানের মোল্লাদের সামনে এখন আর কথা বলার সাহস পায় না। মোল্লাগো ভাবসাব দেখছেন? সামনে AK-47, পিছনেও AK-47। মোল্লারা 20 বছর মারছে মার্কিনীদের। কয় বছর? 20 বছর মেরেছে। মোল্লাদের এত বড় সাহস কোত্থেকে আসলো? মোল্লাদের কাছে পৃথিবীর সবাই বলে ওদের কাছে অর্থও নাই, টাকাও নাই, অস্ত্রও নাই, ওদের কাছে কি আছে? এই কোরআন থাকার কারণে আল্লাহ সারা পৃথিবীতে তাদেরকে সম্মানিত করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? বন্ধুগণ, আমি যেটা বলছিলাম, যুবক ভাইয়েরা আমার, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মনে আছে নাকি মদিনার প্রেসিডেন্ট? মনে আছে? খাবার ভাগ করে করে মেপে মেপে এক একজন মানুষের বাসায় খাবার পৌঁছে দিচ্ছেন। ওইদিকে প্রেসিডেন্টের কন্যা, প্রেসিডেন্টের কন্যা নাম কি?
হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি বেহেশতের সরদারিনী হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কলিজার টুকরা, নয়নের মণি হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না। ফাতেমার কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খেতে পায় না। কয়দিন? রাসূলের কলিজার টুকরা আল্লাহর নবী যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আল্লাহ রাসূলের 2 জন নাতি, একজন হাসান, একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। যারা রাসূলের 2 জনে 2 কাঁধে উঠতেন, 2 কোলে উঠতেন, 2 জনে রাসূলকে 2 গালে চুমু দিতেন। নাতিকে না কন্যা না ভালো না বাসে, নিজের পকেটে টাকা না থাকলেও হাওলাত করে এনে নাতিদেরকে খুশি করে, ঠিক না? নাতিদেরকে নানারা এত ভালোবাসে। সেই 2 জন নাতি না খেয়ে আছেন, 2 জন নাতি না খেয়ে আছেন। শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত ফাতেমার স্বামী হযরত আলী 3 দিন পর্যন্ত খেতে পায় না। মানুষ কয়দিন আর না খেয়ে থাকতে পারে? হযরত আলী মসজিদে যায়, হযরত ফাতেমা বলে আমি দেখি আলী ঘুরায় ঘুরায় মনে হয় রাস্তায় পড়ে যাবে, এক পায়ের সাথে আরেক পা বাড়ি খায়, শরীর দুর্বল হয়ে গেছে। হযরত আলীর চেহারাটা ক্ষুধার যন্ত্রণায়, একেবারে ক্ষুধার যন্ত্রণায় চেহারাটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে। কোনো স্ত্রী স্বামীর এই দৃশ্য দেখে ঠিক কষ্ট পেয়ে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যেখান থেকে হোক স্বামীকে এক মুঠো খাবার দেওয়ার জন্য চেষ্টা করে। অথচ হযরত ফাতেমার বাবা হলো মদিনার প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কন্যার কথা বলছি। ও যুবক, ও যুবক, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের কন্যার কথা বলছি। 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। হযরত ফাতেমা কি করবেন? তার কাছে তেমন কোনো স্বর্ণ গয়নাও নাই, তেমন কোনো পরিধেয় দামি বস্ত্রও নাই, ঘরের মধ্যে তেমন কোনো খাট পালঙ্ক নাই যেগুলো বিক্রি করে সংসার চালাবে। নিরুপায় হয়ে ফাতেমা এক দৌড় মারলেন মসজিদে নববীর দিকে। এক দৌড় দিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন খাবার মেপে মেপে মানুষদের মাঝে বিলি করতেছেন, বিলি খাবার মেপে মেপে মদিনার মানুষদেরকে খাবার দিচ্ছেন। হযরত ফাতেমা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতেছেন, ভয়ও পাচ্ছেন কিভাবে সে বাবাকে খাবারের কথা বলবে। পেটে ক্ষুধা রেখে কষ্ট পাচ্ছেন ইমাম হযরত হাসান হুসাইন, হযরত আলী, হযরত ফাতেমা। এমনকি আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত কিছু খান না। হযরত ফাতেমা সাহস করে আল্লাহ রাসূলের কাছে এসে ডাক দিলেন, ইয়া আবি, ইয়া আবি, ও আমার সম্মানিত পিতা, আব্বাজান, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা আপনার কাছে আসছি নিরুপায় হয়ে। কি হই? নিরুপায় হয়ে, কোনো পথ না দেখে আপনার কাছে আসছি আব্বাজান। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ফাতেমা কেন আসছো? বলো বলো। হযরত ফাতেমা বলে, আব্বাজান 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। আমার কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। আব্বাজান, আব্বাজান, আমার প্রাণের স্বামী 3 দিন পর্যন্ত আলী কিছু খেতে পায় না। আব্বাজান, আমিও ক্ষুধার্ত, আমি জানি আপনিও 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা কি করব বলো? হযরত ফাতেমা বলে, আব্বাজান তেমন কোনো বড় দাবি দাওয়া নিয়ে আসি নাই, আপনার সামনে খাবারের বস্তা, আটার বস্তা, জবের বস্তা, এখান থেকে যদি কয়েক কেজি আটা দিতেন, কয়েকটা রুটি বানাতাম, হাসান খেত, হোসাইন খেত, আমিও খেতাম, আপনিও খেতেন, আলীও খেত।
এই কথা শোনার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও ফাতিমা শোনো, তুমি আমার সামনে যে খাবারের বস্তা দেখতেছো ফাতেমা, এখান থেকে যদি আমি তোমাকে এক বস্তা আটা দিয়া দিই, কয় বস্তা? মদিনার কোন মানুষ আমার কাছে জিজ্ঞেস করার কারো কোনো সাহস? বর্তমানে তো প্রেসিডেন্টের কন্যাদেরকে প্রেসিডেন্ট বিদেশে দামি দামি বাড়ি বানিয়ে দেয়, গাড়ি কিনে দেয়, মা যা লাগবে শুধু টেন্ডারবাজি করে নিয়ে যা, এই প্রজেক্ট করে দিলাম, এই প্রজেক্ট করে দিলাম। সেই 1450 বছর আগে রোম পারস্যের বাদশারাও তারা আলিশান জিন্দেগি করতেন, তাদেরও জীবন ছিল বিলাসী জীবন। অথচ আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা প্রেসিডেন্টের কন্যা ফাতেমা এসে বলে, আব্বা জান ফিরিয়ে দিয়েন না, কয়েক কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাবো। রহমাতুল্লিল আলামিন মদিনার প্রেসিডেন্ট বলে, ফাতেমা রে, তোমাকে যদি এখান থেকে এক বস্তা 2 বস্তা আটাও দিয়ে দিই, কেউ আমাকে জিজ্ঞেস করার ক্ষমতা নাই, কেউ আমাকে জিজ্ঞেস করবেও না, আমি মদিনার প্রেসিডেন্ট। কিন্তু ফাতেমা তুমি জানো না, তুমি আমার কাছে খাবারের জন্য দরখাস্ত করেছো, আমার সামনে এখনো খাবারের বস্তা আছে, বস্তা ভর্তি খাবার আছে। কিন্তু ফাতেমা তুমি জানো না, এখনো মদিনা অগণিত যেই শিশুদের বাবারা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন। কোন যুদ্ধে? যেই শিশুদের বাবারা বদরের যুদ্ধে শহীদ হয়েছে, এমন অনেক এতিম বাচ্চা আছে যাদের মুখে আমি এখন পর্যন্ত খাবার উঠাইয়া দিতে পারি না। আগে আমি মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রতিটা এতিমদের ঘরে খাবার পৌঁছে দিব। কাদের ঘরে? আগে আমি মদিনার প্রতিটা প্রেসিডেন্টের এতিমদের ঘরে আমি মদিনার প্রেসিডেন্ট খাবার পৌঁছে দিব। হযরত ফাতেমা বললেন, হয়তো ভাই এতিমের পরে আমার পালা আসবে। হযরত ফাতেমা দাঁড়ায় আছে, কি আছে? আর বর্তমানে প্রেসিডেন্টের কন্যারা হইল পিস্তল ধরে বলতো, বাবা দেন নালে মাইরা ফেলাম। ঠিক কিনা বলেন? কেন দিবেন না? আপনি বাপ আমার, আপনি প্রেসিডেন্ট, আপনার ক্ষমতা আছে, কেন দিবেন না? ঘরের ভিতরে নিয়ে দরজা লাগায় রাখতো। কথা বলে বাস্তবে তো তাই হচ্ছে, ঠিক না? অথচ হযরত ফাতেমা দাঁড়িয়ে আছেন, মনে হয় এতিমের পরে তার সিরিয়াল, এতিমের পরে তার। আমরা হইল তো আমাদের প্রেস্টিজে লাগতো না, বাবা আমাদেরকে এতিমের কাতারে দাঁড় করিয়েছেন, হযরত ফাতেমা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি মনে করেছো এতিমের পরে তারপরে তোমার সিরিয়াল আসবে? না না না, এতিমের পরেও এই মদিনার যত বিধবা স্ত্রীরা আছে, আমার যে সাহাবীরা জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি প্রতিটা ওই শহীদ পরিবার বিধবাদের ঘরে খাবার পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত নবীর ঘরে 100টা খাবারও যাবে না। 100টা খাবারও যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট প্রতিটা বিধবার ঘরে খাবার পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত নবীর ঘরে 100টা খাবারও যাবে না। আল্লাহ রাসূল হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা আসো। রাগ করছো? রাগ করার কথা কি কথা না? মন খারাপ করে দাঁড়ায় আছে। হযরত ফাতেমা বলে, আব্বা জান খাবার না দেন, একটু হাতের দিকে তাকান। কোন দিকে? আমার দিকে তাকান। কোন দিকে তাকান? হযরত ফাতেমা বলে, আব্বা জান একটু হাতের দিকে তাকান। আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন যখন হযরত ফাতেমার হাতের দিকে তাকালেন, দেখলেন হযরত ফাতেমার হাতগুলো ঘা হয়ে গেছে। ঘা কি হয়ে গেছে? জব পিষ্টে পিষ্টে, পাটা দিয়া জব পিষ্টে পিষ্টে হাতের মধ্যে ঘা হয়ে গেছে। ঘা বড় বড় ঠোসকা পড়ে গেছে। ঠোসকা হাতের ভিতরে ঘা হয়ে ঠোসকা পড়ে গেছে। পানি আনতে আনতে জব পিষ্টে পিষ্টে আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। নবীজি চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে।
আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ফাতেমা শোনো, আমি তোমাকে এমন একটা দোয়া শিখায়া দেই, যেই তাসবিহটা তুমি বেশি বেশি করে পড়বা, যেই তাসবিহটা পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে সম্মানিত করবেন। ফাতেমা পড়ো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাও ফাতেমা, তাসবিহ পড়তে পড়তে বাড়িতে চলে যাও। চাইলো খাবার, দিল কি? এই ছিলেন যেমন বাবা তেমন কন্যা, ঠিক কিনা বলুন? বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া না, যেমন বাবা তেমন কন্যা। আল্লাহ রাসূল তাসবিহ শিখায় দিলেন। তাসবিহ পড়তে পড়তে হযরত ফাতেমা খালি হাতে বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার। তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট, তিনি হলেন আমাদের কলিজার টুকরা, রাহমাতুল লিল। আজকে এই অশান্ত পৃথিবীকে একমাত্র শান্ত করতে পারতেন আমার নবী, ঠিক না? বর্তমানে পৃথিবীতে দেশে দেশে যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, মারামারি, কাটাকাটি না, যেদিকে তাকাই শুধু মারামারি আর কাটাকাটি, হানাহানি, যুদ্ধ। অশান্তির দাবানল পৃথিবীতে ধাউ ধাউ করে চলছে। শান্তির কোনো বার্তা কেউ দিতে পারছে না। শান্তির বার্তা, শান্তির বার্তা পৃথিবীর কোনো রাজা বাদশা দিতে পারে না, কারণ তারা নিজেরাই অশান্তি সৃষ্টি করে। শান্তি আবার কে প্রতিষ্ঠা করবে? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, এই হারামজাদা হলো সবচেয়ে বড় সন্ত্রাসী। কথা বলেন না কেন? আমেরিকা কোনোদিন কোনো মুসলমান দেশের দিকে এক কদম আগায় না তার স্বার্থ ছাড়া। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমি বলছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলছেন, নবী বলে দেন, কোনদিন কখনো কাফের, মুশরিক, বেঈমানরা কখনো মুসলমান মুমিনের বন্ধু হতে পারে না, কোনদিন না। পুতিনও আমাদের বন্ধু নয়, শি জিনপিংও আমাদের বন্ধু নয়, মোদিও আমাদের বন্ধু নয়, জো বাইডেনও আমাদের বন্ধু নয়। যদি তাদেরকে বন্ধু মনে করেন তাহলে তো আল্লাহর কোরআন মিথ্যা। আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা হতে পারে? আপনার সব ফর্মুলা, পরিকল্পনা মিথ্যা হতে পারে, আমার রবের কোরআনের একটা হরফও কোনদিন মিথ্যা হতে পারে না, যার মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, পারলে আসো আমার সাথে চ্যালেঞ্জ করো। আমার এই কোরআনের মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ নাই, ঠিক কিনা বলো? আমরা মনে করি জো বাইডেন আমাদেরকে একেবারে স্বর্গে পাঠায় দিবে। আমেরিকা এমন একটা রাষ্ট্র, যেখানে গেছে সেখানেই শেষ করে দিচ্ছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে নাই যে আমেরিকা কোন দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে। পারছে? ভারতও পারে নাই। পারছে? রাশিয়া পারছে? পারে না, পারবেও না। তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। তাহলে আমরা কি এভাবেই হতাশ হব? না, হতাশ হব না। পৃথিবীতে একজন মাত্র রাষ্ট্রনায়ক শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, যার আদর্শ মানলে, যার ফর্মুলা মানলে, যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করলেই কেবলমাত্র শান্তি আসবে। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন, যিনি মদিনায় ঘুমিয়ে আছেন, ঠিক কিনা বলুন? যিনি মদিনাতুল মুনাওয়ারায় আছেন, আমাদের কলিজার টুকরা বিশ্বনবী। দেখো নাই কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কোন অমুসলিমও বলতে পারে নাই যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রে অশান্তিতে আছি, বলতে পারে নাই। আজকে বাংলাদেশের আলেমরা মন্দির পাহারা দেয়, গির্জা পাহারা দেয়, প্যাগোটা পাহারা দেয়, ঠিক কিনা বলুন?
কারণ কি? আমরা জানি এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই এদেশের নাগরিক, ঠিক না? কিন্তু তার বিপরীতে আমরা ভারতে কি দেখি? ভারতে আমাদের বাবরি মসজিদকে শহীদ করা হয়, ভারতে আমাদের মুসলমানদেরকে হত্যা করা হয়, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। আর আমরা এদেশের সংখ্যালঘু হিন্দুদের, আমি সংখ্যালঘু বলি না, তারাও এদেশের জনগণ, আমরা কিভাবে অমুসলিমদেরকে সম্মান করি, কিন্তু তারা আমাদের করে না, তারা আমাদের করে না। আমরা তাদেরকে সম্মান করি, কেন করব না? আমার যতটুকু অধিকার তাদেরও অধিকার আছে, তারাও এদেশের নাগরিক, ঠিক কিনা বলুন? সুতরাং এই পৃথিবীতে একমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে পারেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফর্মুলা যদি বাস্তবায়ন করা হয়। আল্লাহ রসুলের ফর্মুলা বাস্তবায়ন করেন, পৃথিবীতে মারামারি কাটাকাটি, বাংলাদেশে মারামারি কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ থাকবে? থাকবে? এত চুরি, এত বাটপারি। একটা কোরআনের আইন শুধু আপনি পাশ করেন সংসদ থেকে, যে কোনো চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে। যদি কোনো চোর চুরি করে শ্রীপুরে ধরা খায়, তাহলে শ্রীপুরের সবচেয়ে বড় কলেজ মাঠে নিয়ে সব মানুষকে ডেকে জনসম্মুখে তার হাত কেটে দেওয়া হবে। দেখবেন তার পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আগে বাংলাদেশে যে হারে চাঁদাবাজি হতো, এখন চাঁদাবাজি কমছে কি কমছে না? কমে নাই? চাঁদাবাজি এখন শূন্যের কোঠায় চলে আসছে। কারণ কি? যেখানে চাঁদাবাজ পাওয়া যায় সেখানে দইরা আলকাতরা মাখায় দেওয়া হয়, মাথা ন্যারো করে দেওয়া হয়, ঠিক কিনা বলুন? মাথা ন্যারো করে দেওয়া হয়। এখন আর চাঁদাবাজরা চাঁদা চাইতে সাহস পায় না। আর আগে তো মোড়ে মোড়ে অটো সিএনজি থেকে চাঁদা, আমাদেরও মাঝে মাঝে দেখতো, আমাদেরও মাঝে মাঝে কিরে বেটা কার থেকে চাঁদা চাইতে ইচ্ছস, নিরহ মানুষদের থেকে চাঁদা দাবি করতো, ঠিক কিনা বলুন? হ্যাঁ। আর যদি কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই জমিনে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। আপনারাই বলুন, 10,000 মানুষের সামনে যদি একজন চোরের হাত কাটা হয়, কোনোদিন আর ওই এলাকায় চুরি হবে? হবে? কোন দুর্নীতিবাজ যারা মহাসড়কের রাস্তার টাকা, পাথরের টাকা, আলকাতরার টাকা যারা মাইরা খায়, বিদেশে যায় কত সুন্দর রাস্তা, আর বাংলাদেশের রাস্তা 6 মাস না যাইতে বেটকায়া থাকে। বিদেশের রাস্তার মেয়াদ হলো 10 বছর, 12 বছর, 6 বছর, আর বাংলাদেশের রাস্তার মেয়াদ হলো 6 মাস। হ্যাঁ, রডের বদলে দেয় বাঁশ, কথা বলেন, রডের বদলে দেয় বাঁশ। আর আলকাতরার টাকা চুরি করে, পাথরের টাকা চুরি করে, মহাসড়ক ভেঙে যায়, হাইওয়ে রাস্তা ভেঙে যায়। এই চোর গুলাকে যদি জনসম্মুখে ওদের হাত কাটা হয়, ওরা আর চুরি করবে? এত ধর্ষণ হয় বাংলাদেশে, একজন দর্শককে শুধু কোরআনের আইন অনুযায়ী পাথর মেরে হত্যা করেন, দেখবেন পরের দিন থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ইফতিচার যারা আছে, ইফটিচিং যারা করে, কলেজের পাশে, স্কুলের পাশে আছে না, ইফটিচিং করে, কয়েকটা ইফটিচিং যারা করে ওদেরকে দইরা পিঠ মোড়া বাইন্দা গজারি চালান দেন, দেখবেন পরের দিনে ইফটিচিং কি বন্ধ হয়ে গেছে। আসলে হুজুরদের কথা তো আপনাদের ভালো লাগবে না, এদেশের আলেমদের কথা আপনাদের ভালো লাগবে না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের কথা আপনাদের মজা লাগে না। যাদের মাথায় চুল নাই তারা যদি একটা কথা বলে সেটাকে আপনারা ওহি মনে করেন, কিন্তু আসল কথাই বলে আলেমরা, ঠিক কিনা বলুন? এদেশের আলেমরা কোনো দলের দালালি করে না, কোনো গোষ্ঠীর দালালি করে না, কোনো নেতার দালালি করে না। এদেশের আলেমরা আল্লাহর কোরআনের কথা বলে, এদেশের আলেমরা দ্বীনের কথা বলে, ঠিক কিনা বলুন? আমরা এই দেশকে জীবনের চেয়েও ভালোবাসি, বাসি না? এদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির সাথে রয়েছে আমাদের আত্মার সম্পর্ক। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার পরে আমরা এই দেশকে ভালোবাসি, কিন্তু প্রথম ভালোবাসে মদিনাকে, প্রথম ভালোবাসি মদিনা শরীফকে, ঠিক কিনা বলুন? সুতরাং এই দেশকে আমরা এত ভালোবাসি, এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য, এই দেশের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য
যে কোনো হানাদারের বিরুদ্ধে আমরা যে কোনো মুহূর্তে দাঁড়াতে প্রস্তুত আছি। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমাদের এই দেশের উপর রহমত নাজিল করুন, আমাদের এই দেশটাকে ফুলে ফলে ভরে দেন। শুনুন, মানুষকে ক্ষমা করতে শিখেন, ক্ষমা করেন, ক্ষমা ক্ষমা। প্রতিশোধ পরায়ণ হবেন না, কি করবেন? ক্ষমা করবেন। কার জন্য? আল্লাহ তাআলার জন্য ক্ষমা করবেন। কখনো দুর্বলের উপরে অত্যাচার করবেন না, কখনো মানুষের উপরে জুলুম করবেন না। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে। সুতরাং যারা পৃথিবীতে জুলুম করেছে তাদের ইতিহাস তো দেখছেন, জুলুমকারীদের পরিণতি কিন্তু কখনো শুভ। জুলুমকারী সব সময় তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। ঠিক কিনা বলেন? এই রবিউল আউয়াল মাস আল্লাহ রসুলের আগমনের মাস। আমরা সেই রসুলের আদর্শ বাস্তবায়ন করব, আমরা সেই রসুলের আদর্শে অনুপ্রাণিত হব, আমরা সেই রসুলের আদর্শ মেনে চলব, আল্লাহ রসুলের সুন্নতগুলো আমরা মেনে চলব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রসুলের সুন্নতের মধ্যে অন্যতম সুন্নত হলো এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেওয়া। এক মুসলমান যদি আরেক মুসলমানকে সালাম দেয়, সমাজ থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ দূর হয়ে যাবে, সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না। ঠিক কিনা বলো? আমরা এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব। আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম, আমরা ক্ষুধার্তদেরকে খাওয়াবো। লিনুল কালাম, এক মুসলমান আরেক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। এই রবিউল আউয়াল মাসে আমি আপনাদেরকে 3টা নসিহত দিয়ে গেলাম। আপনি আপনার যত বড় শত্রু হোক, শত্রুকে যদি আপনি 3 দিন সালাম দেন, শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। জোরে বলুন, হবে কি হবে না? এই ফর্মুলা কার? আল্লাহ রসুলের। ঠিক কিনা বলুন? আফসুস সালাম, আল্লাহর নবী বলেন এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে, সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি হয়, সালামের মাধ্যমে আন্তরিকতা বৃদ্ধি হয়, সালামের মাধ্যমে এক মুসলমান আর এক মুসলমানের সাথে পারস্পরিক সম্প্রীতি বাড়ে, সালামের মাধ্যমে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়। কি প্রতিষ্ঠা হয়? শান্তি। শান্তি, সালামি মানে শান্তি। এই কারণে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, বড় ছোটকে সালাম দিব, ছোট বড়কে সালাম দিব, স্বামী স্ত্রীকে সালাম দিব, স্ত্রী স্বামীকে সালাম দিব। অনেক স্বামী আবার কয় আমি স্ত্রীরে সালাম দিব, খায়া দেয়া কাম নাই, আছে না? স্ত্রীকে সালাম দেয় না, লজ্জা পায়। বিদেশে গিয়েছি মালয়েশিয়াতে, এক যুবক এসে কয় হুজুর আমার কপাল পুইরা গেছে। আমি কই তোর কপাল তো ঠিকই আছে। কয় না হুজুর পুইরা গেছে। কয় কে? কি হচ্ছে? কয় হুজুর আমার স্ত্রী আমার সাথে ভালো আচরণ করে না। স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করবে না মানে কারণ কি? আমি কথা বললে শুধু রাগ করে। আমি বলি শোনো, আজকে থেকে তুমি ফোন দিয়া কখনো স্ত্রীকে সালাম দিছো? এ কথা শুনে হাসি দিয়া কয় এটা আবার কি কোন স্ত্রীকে সালাম দিল? মানে সেই স্ত্রীকে সালাম দিলে স্ত্রীর কাছে সে ছোট হয়ে যাবে, এমন ভাষা। আমি বলি শোনো, আজ থেকে তুমি যখনই তোমার স্ত্রীকে ফোন করবা আগে সালাম দিবা। কি করবা? সালাম দিবা। আমি এখানে আরো 10 দিন আছি, নাম্বার নিয়ে যাও, দেখো সালাম দাও। তুমি তার সালামের পরিবর্তে তার থেকে তুমি কি আচরণ পাও একটু আমাকে ফোন করে জানাও। পরপর স্ত্রীকে সালাম দেওয়ার পরে স্ত্রী কয় তুমি মানুষ না ফেরেশতা? তুমি যেই মানুষ ফোন দিয়ে আগে দিতা ধমক, আর এখন সালাম দাও, বুঝলাম না সূর্য কোন দিক দিয়ে উঠছে, কোন দিক দিয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলের এই সুন্নত মানার কারণে একটা ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে। বিশেষ করে আপনারা আপনাদের স্ত্রীরাও যদি আপনাদের সাথে খারাপ আচরণ করে, বাসায় যে আগে সালাম দিবে। সালাম তো দূরের কথা, যে এই কই রে তুই, গেট খোল না,
কই গেট খোল, কই গেছস, কথা বলো না। আল্লাহ রাসূল বলেন আগে ঘরে যায় তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিছো, 1 মিনিট ওয়েট করো। সে কোনো কাজে থাকতে পারে, নামাজেও থাকতে পারে, ওয়াশরুমেও থাকতে পারে, না আসতে সময় লাগবে না? কি এর তোর ওয়াশরুম কাজটা, দরজা ভাঙ্গা বালায় লাত্তি শুরু করে, গেট খোলস না কেন, দেওস না, দাঁড়ায় আছি না। তুমি আর কি পুরুষ, আল্লাহ রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে সুপুরুষ, ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার, জোরে বলুন। কেমন নবী ছিলেন? আম্মা জান আয়েশার সাথে তিনি দৌড় প্রতিযোগিতা কি করতেন? জ্যোৎস্না রাতে দৌড় প্রতিযোগিতা দিতেন আম্মা জান আয়েশার সাথে। আর এখন হ্যাঁ বউর সাথে দৌড় প্রতিযোগিতা দিব তো দূরের কথা, অন্য বেটি লইয়া যায় ঘুরতে। বাংলাদেশে বর্তমানে মহামারী আকার ধারণ করেছে, ঠিক কিনা বলুন? দৌড় প্রতিযোগিতা দিতেন। কোনদিন আল্লাহ রাসূলকে আম্মা জানেরা আগে সালাম দিতে পারে নাই। আম্মা জানেরা তো দূরের কথা, কোনদিন সাহাবী এমনকি সাইয়েদনা আবু বকর আল্লাহ রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। আর আমরা সালামের আশায় থাকি না। আমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, শিল্পপতি, ভিআইপি, সিআইপি, আমি মালিক হয় কর্মচারী, ওরে আমি সালাম দিব কেন? সে আমাকে সালাম দিবে না? আর সালাম দিল আসসালামু আলাইকুম, উত্তর নাই, মুখ বন্ধ করে না, মনে হয় যে ওর মুখের ভিতরে শয়তানে পেশাব করছে। সালাম দিলে মনে হয় রাগ করে, আছে কি আছে না, উত্তর দিতে চায় না, চুপ করে থাকে, আসসালামু আলাইকুম। অথচ আল্লাহ রাসূল বলছেন যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিবে সে মুস্কি হাসি দিয়ে সালামের উত্তর দিবে, ঠিক না বলুন? কেউ সালাম দিলে কি বলবেন? হাসি দিয়া ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি, মুস্কি হাসি দিয়ে সালামের উত্তর দিবেন। মানুষের সাথে নরম ভাষায় কথা বলবেন, মানুষকে কষ্ট দিবেন না।